ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু চলছে। মানিকগঞ্জের 7টি উপজেলার মধ্যে মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলায় এই ধাপে ভোট গ্রহণ চলছে। দর্শক, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভোট কেন্দ্রটি, সে কেন্দ্রে কিন্তু বর্তমানে ভোটার উপস্থিতি কিছুটা রয়েছে, কিন্তু প্রথম থেকে কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি অনেকটা বেড়েছে, তবে পুরুষ ভোটারের চেয়ে কিন্তু মহিলা ভোটারের উপস্থিতি অনেকটা বেশি আমরা দেখতে পাচ্ছি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে। মানিকগঞ্জ এবং সাটুরিয়া উপজেলায় কিন্তু সুষ্ঠু সুন্দরভাবে ভোট চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আপনারা এখন পর্যন্ত পাইনি। দর্শকদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মানিকগঞ্জের যে সদর উপজেলা, সেই সদর উপজেলায় কিন্তু মোট 7 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বেথুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট এখানে ভোটার রয়েছেন 1761টি। আর এখানে সকাল 10টা পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে 103টি ভোট পড়েছে। আর আমরা এখন এই মুহূর্তে কথা বলবো আমাদের এখানে একজন সদ্য ভোটার, যিনি ভোট দিয়েছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানবো তার ভোটার পরিস্থিতি। আপনি তো এখানে ইভিএমে ভোট দিলেন, সেক্ষেত্রে ভোট কেমন হলো? হ্যাঁ, খুব সুন্দর ভোট হয়েছে, খুব সুন্দর হয়েছে, কোনো সমস্যাই হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? খুবই ভালো, কোনো গায়গাঞ্জাম নাই, একবারে সুষ্ঠুভাবে ভোটাভুটি হচ্ছে। বিগত দিনে তো ব্যালট পেপারও ভোট দিয়েছেন, সেক্ষেত্রে ইভিএম এর এভিএমে অনেক সুবিধা, অনেক ভালো, কোনো যাই ঝামেলা হয় না, কোনো এটি নেই, খুব সুন্দর। যে কথা বলছিলাম আমরা এখানকার একজন যিনি সদ্য ভোট দিলেন তার সাথে। মানিকগঞ্জের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ এই ছিল আমার কাছে। সুজন মোল্লা, গ্লোবাল টেলিভিশন, মানিকগঞ্জ।